হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা করাচ্ছিলাম। তো আজকের এটা ইতিহাসের দ্বিতীয় নম্বর ক্লাস, ঠিক আছে। এর আগে একটা ক্লাস আমরা অলরেডি করে দিয়েছি, 25টা কোশ্চেন করেছি, টোটাল 800টা কোশ্চেন করাবো এবং এর মধ্যে থেকে ইতিহাস থেকে যে কোনো কোশ্চেনই আসুক না কেন তোমাদের আপকামিং এক্সামে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল যে কোনো এক্সামে তোমাদের এখান থেকেই পড়বে, ঠিক আছে। 800+ কোশ্চেন তোমাদেরকে করাবো, 800টা মতো। তো দেখো আজকের প্রথম কোশ্চেন কি রয়েছে। আজকের প্রথম কোশ্চেন রয়েছে, বাংলার স্বাধীন সুলতানির পতন কে করেছিলেন? বাংলায় স্বাধীন সুলতানির পতন কে করেছিলেন? চারটি অপশন রয়েছে। ইলিয়াস শাহ রয়েছে, মুর্শিদ কুলি খান রয়েছে, হোসেন শাহ রয়েছে, আলবাদি খান রয়েছে। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে প্রত্যেকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো, ঠিক আছে। প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইলিয়াস শাহ, ঠিক আছে। ইলিয়াস শাহ বাংলায় স্বাধীন সুলতানির পতন করেছিলেন। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। নেক্সট কোশ্চেন বলেছে, কে প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তন করে? কে প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তন করে? খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন। প্রত্যেকটা এক্সামে এই ধরনের কোশ্চেন এসেই থাকে, ঠিক আছে। এখানে বলেছে লর্ড কার্জন রয়েছে, লর্ড ওয়েলেসলি রয়েছে, লর্ড কর্নওয়ালিস রয়েছে এবং লর্ড রিপন রয়েছে। তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে প্রত্যেকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো। তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। লর্ড রিপন কিন্তু তোমার প্রথম ফ্যাক্টরি আইন 1881 প্রবর্তন করেছিলেন, ঠিক আছে। লর্ড রিপনের শাসনকালের সময়কাল কত ছিল কেউ বলতে পারবে? এটা হবে 1880 থেকে তোমার 84 সাল। 1880 থেকে 84 সাল, ঠিক আছে। 1880 থেকে তোমার 84 সাল অবধি লর্ড রিপনের কিন্তু সময়কাল ছিল। এবং তিনি আরও অনেক যে কাজগুলো করেছিলেন সেগুলো হচ্ছে, তিনি প্রথম সরকারি জনগণনা করেছিলেন। তিনি প্রথম সরকারি জনগণনা করেছিলেন কত সালে? 1881 সালে। 1881 সালে কিন্তু প্রথম সরকারিভাবে জনগণনা হয়েছিল তার সময়কালে। তিনি ভাইসরয় যখন ছিলেন তখন কিন্তু তার সময়কালে প্রথম সরকারি জনগণনা হয়েছিল। তাছাড়াও আর তার সময়কালে কি কি হয়েছিল? তার সময়কালে কিন্তু হয়েছিল তোমার মাতৃভাষায় সংবাদপত্র আইন রোধ হয়েছিল 1881 সালে। 1881 সালে মাতৃভাষায় সংবাদপত্র আইন রোধ হয়েছিল। তারপরে তোমার হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী যেটা সুপারিশ করা হয়েছিল, সেটা মাধ্যমিক এবং প্রাথমিক মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল 1882 সালে, ঠিক আছে। লর্ড রিপনের এগুলো সব প্রত্যেকটা লর্ড রিপনের সময়কাল। তারপরে ইলবার্ট বিল প্রত্যাহার করা হয়েছিল 1883 সালে। এগুলো কিন্তু প্রত্যেকটা হয়েছিল লর্ড রিপনের সময়কালে। খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো ভালো করে মনে রাখবে এই পয়েন্টগুলো যেগুলো বললাম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে, শকাব্দ কোন বছর শুরু হয়? শকাব্দ কোন বছর শুরু হয় কে বলতে পারে? খুব সুন্দর, 78 খ্রিস্টাব্দে, বি হচ্ছে 58 খ্রিস্টপূর্বাব্দে, 273 খ্রিস্টপূর্বাব্দে, না 420 খ্রিস্টাব্দে? বলো শকাব্দ কোন বছর শুরু হয় বলো, প্রত্যেকে জানানোর চেষ্টা করবে, ঠিক আছে। খুব সুন্দর একটা কোশ্চেন। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। আশা করি প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। 78 খ্রিস্টাব্দে শকাব্দ কিন্তু চালু হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব। তার আগে নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে কিছু পয়েন্ট তোমাদেরকে বলে দিই শকাব্দ সম্বন্ধে। শকাব্দ তোমার 78 খ্রিস্টাব্দে চালু হয়েছিল, ঠিক আছে। 78 খ্রিস্টাব্দে চালু হয়েছিল এবং এটা প্রচলন কে করেছিল বলতে পারবে? প্রচলন করেছিল কনিষ্ক, ঠিক আছে। কনিষ্ক কিন্তু তোমার এই শকাব্দ চালু করেছিল 78 খ্রিস্টাব্দে। এবং তোমাদের এই যে গুপ্তাব্দ কে চালু করেছিল বলতে পারবে? গুপ্ত যুগে চালু হয়েছিল এবং সেটা চালু হয়েছিল তোমার 319 থেকে তোমার 320 খ্রিস্টাব্দে গুপ্তাব্দ চালু হয়েছিল, ঠিক আছে। এগুলো এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে, ঠিক আছে। বিক্রমাব্দ চালু হয়েছিল কত সালে? বিক্রমাব্দ চালু হয়েছিল 58 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এই 58 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু বিক্রমাব্দ চালু হয়েছিল বিক্রমাদিত্যের নাম অনুসারে। বিক্রমাব্দ চালু হয়েছিল 58 খ্রিস্টপূর্বাব্দে। এগুলো কিন্তু ভালো করে এই পয়েন্টগুলো মনে রাখবে, খুব সুন্দর একটা মানে জিনিস, ঠিক আছে। বঙ্গাব্দ কত সালে চালু হয় বলো, কে বঙ্গাব্দ কত সালে চালু হয়েছিল এবং কে প্রচালিত করেছিল? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। বঙ্গাব্দ চালু করেছিল আকবর চালু করেছিল এবং বঙ্গাব্দ চালু হয়েছিল 1584 সালে। 1584 সালে কিন্তু বঙ্গাব্দ, ঠিক আছে। বঙ্গাব্দ
বঙ্গাব্দ চালু হয়েছিল 1584 সালে। ঠিক আছে, খুব সুন্দর একটা কোশ্চেন, এটা মনে রাখবে, আকবর চালু করেছিলেন। নেক্সট কোশ্চেনে যাব, চলো। গান্ধীজির কাছে অহিংসা ছিল, গান্ধীজির কাছে অহিংসা ছিল কি? কোনো উদ্দেশ্য অর্জনের একটি উপায়, একমাত্র উদ্দেশ্য, বিরোধীদের ঘাবড়ে দেওয়ার পন্থা, নিষ্ক্রিয় প্রতিরোধ। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে প্রত্যেকে জানানোর চেষ্টা করো। এটা WBCS এর কোশ্চেন, WBCS এ পড়েছিল। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কোনো উদ্দেশ্য অর্জনের একটি উপায় হচ্ছে গান্ধীজির অহিংসা ছিল, গান্ধীজির কাছে অহিংসা ছিল কোনো উদ্দেশ্য অর্জনের একটি উপায়। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। বলেছে মারাঠা পেশোয়াদের মধ্যে কে হিন্দু পাদশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন? কে বলতে পারে? চারটে অপশন রয়েছে, প্রথম বাজিরাও, বালাজি বিশ্বনাথ, নারায়ণ রাও এবং মাধব রাও। চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও। আশা করি প্রত্যেকে এই প্রশ্নটার উত্তর পারবে। বলো, চারটে অপশন রয়েছে, প্রথম বাজিরাও, বালাজি বিশ্বনাথ, নারায়ণ রাও এবং মাধব রাও। সঠিক উত্তর কী হবে প্রত্যেকে জানানোর চেষ্টা করো। ঠিক আছে, আশা করি প্রত্যেকে পারবে। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রথম বাজিরাও কিন্তু ছিলেন। ঠিক আছে, প্রথম বাজিরাও। নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন রয়েছে, ব্রহ্মসভার প্রথম সচিব কে ছিলেন? ব্রহ্মসভার প্রথম সচিব কে ছিলেন? এগুলো একটু তোমাদের কি বলে, একটু লেভেলের কোশ্চেন রয়েছে। ঠিক আছে, এগুলো তোমাদেরকে একটু ডেপথে যদি যারা পড়বে তারা এগুলো পারবে। ঠিক আছে, তো WBCS এর কোশ্চেন রয়েছে, তারপরে তোমাদের MTS এগুলোর কোশ্চেন রয়েছে। ঠিক আছে, তো ব্রহ্মসভার প্রথম সচিব কে ছিলেন? চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চন্দ্রশেখর দেব ছিলেন। ঠিক আছে, প্রথম সচিব চন্দ্রশেখর দেব ব্রহ্মসভার। নেক্সট কোশ্চেনে তারপরে দেখো রয়েছে অ্যাংলো মোহামেডান কলেজ কে প্রতিষ্ঠাতা করেছিলেন? খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে VIP দিয়ে রাখো। চারটে অপশন রয়েছে, বলো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, খুব সুন্দর একটা কোশ্চেন, শহীদ আহমেদ খান অ্যালং মোহামেডান কলেজ কিন্তু প্রতিষ্ঠাতা করেছিলেন। তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাবো। বলেছে ইলিয়ট কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন? খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সুলতানি আমলের আকবর কাকে বলা হয়? ইলিয়ট কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন? চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, ফিরোজ তুগলককে সুলতানি আমলের আকবর বলা হয়। খুব সুন্দর একটা কোশ্চেন। নেক্সট চলে যাব, এখানে খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে এবং VIP দিয়ে রাখো। এখানে বলেছে 1878 সালে দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেছিলেন? 1878 দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেছিলেন? ঠিক আছে, এখানে চারটে অপশন রয়েছে, চলো তোমাদেরকে অপশনগুলো ফার্স্ট অফ অল দেখে দিই। 1878 দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেছিলেন? লর্ড রিপন রয়েছে, লর্ড লিটন রয়েছে, লর্ড কার্জন রয়েছে, লর্ড মিন্টন রয়েছে। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর প্রত্যেকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড লিটন কিন্তু তোমার দেশীয় সংবাদপত্র আইন বাতিল করেছিলেন। ঠিক আছে, এবং তার সময়কাল কত ছিল? তার সময়কাল ছিল 1878 থেকে 80 সাল। ঠিক আছে, 1878 থেকে 80 সাল তার সময়কাল কিন্তু, সরি 1876 থেকে 80 সাল তার সময়কাল ছিল। তার সময়কালে কিন্তু তুমি তোমার দেশীয় সংবাদপত্র আইন বাতিল করেছিলেন, তার সঙ্গে সঙ্গে দিল্লিতে দরবার প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক আছে, দিল্লিতে দরবার প্রতিষ্ঠিত করেছিলেন 1877 সালে, এবং কিসের জন্য? মহারানী ভিক্টোরিয়াকে কাইজার হিন্দ উপাধি দেওয়ার জন্য। মহারানী ভিক্টোরিয়াকে কাইজার হিন্দ উপাধি দিয়েছিলেন, তার জন্য 1877 সালে তোমার দিল্লি দরবার প্রতিষ্ঠিত করেছিলেন। অস্ত্র আইন প্রণয়ন করেছিলেন 1878 সালে, অস্ত্র আইন খুব ইম্পর্টেন্ট, অস্ত্র আইন। তারপরে মাতৃভাষা নিয়মপত্র আইন যেটা তোমাদের 1878, সেটা কিন্তু প্রণয়ন করেছিলেন লর্ড লিটন। ঠিক আছে, লর্ড লিটনেরটা তোমাদেরকে বলে দিলাম অলরেডি। ঠিক আছে, এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলেছে জয় হিন্দ স্লোগানটি কে দিয়েছিলেন? জয় হিন্দ স্লোগানটি কে দিয়েছিলেন? চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর প্রত্যেকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে বলো? MK গান্ধী, এটা আই থিঙ্ক নেহেরু হবে, GL নেহেরু, SC বোস এবং BJ তিলক। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, SC বোস। ঠিক আছে, WBCS প্রিলিতে কোশ্চেনটি পড়েছিল।
ভারতীয় বিপ্লবী আন্দোলনের সূচনা, ভারতীয় বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল? মহারাষ্ট্র, বাংলা, পাঞ্জাব, রাজস্থান। মহারাষ্ট্র, বাংলা। ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল? চারটি অপশন রয়েছে, মহারাষ্ট্র, বাংলা, পাঞ্জাব, রাজস্থান। প্রত্যেকে কমেন্ট বক্সে বলার চেষ্টা করো। তো এখানে আমার একটু কনফিউশন লাগছে, আশা করি তোমরা এটার উত্তর দেবে। ঠিক আছে, এখানে তোমাদের মহারাষ্ট্র রয়েছে। ঠিক আছে, উত্তর মহারাষ্ট্র না বাংলা হবে? প্রত্যেকে কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, মহারাষ্ট্র না বাংলা, এই দুটোর মধ্যে আমার কনফিউশন সৃষ্টি হচ্ছে। অপশানে তোমাদের মহারাষ্ট্র রয়েছে। ঠিক আছে, মহারাষ্ট্রটাকেই আমি ধরলাম, তোমরা একটু এটাকে কাইন্ডলি চেক করে আমাকে জানাও। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। অসহযোগী আন্দোলন কবে প্রত্যাহার করা হয়? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অসহযোগী আন্দোলন কবে প্রত্যাহার করা হয়েছিল? খুব সুন্দর একটা কোশ্চেন, প্রত্যেকে জানাও। অসহযোগী আন্দোলন কবে প্রত্যাহার করা হয়েছিল? চারটে অপশন রয়েছে তোমার, 11ই ফেব্রুয়ারি 1922, 20 ফেব্রুয়ারি 1922, 19 ফেব্রুয়ারি 1922, ফেব্রুয়ারি 28, 1922। চারটে অপশন রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে প্রত্যেকে বলো। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, অপশন এ মানে 1 ফেব্রুয়ারি 1922-এ তোমাদের অসহযোগী আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল। অসহযোগী আন্দোলন শুরু হয় কত সালে? 1920-তে আই থিঙ্ক, না 1920 সালে। এবং এখানে চৌরাচারি ঘটনার পর কিন্তু অসহযোগী আন্দোলন কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। এবং এই সময়ে ভারতের ভাইসরয় কে ছিলেন বলতে পারবে? এই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড রিডিং ছিলেন। এই সময় যখন প্রত্যাহার করা হয়, চৌরাচারি ঘটনাটা হয়েছিল, তখন কিন্তু তিনি গভর্নমেন্টে ছিলেন। ঠিক আছে, তারপরে কাকোরি ট্রেন ডাকাতি হয়েছিল তোমার 1925 সালে। 1925 সালে কাকোরি ট্রেন ডাকাতি, আশা করি তোমাদের মনে থাকবে এই বিষয়টা। তারপরে কানপুরে তোমার কমিউনিস্ট পার্টি সূচনা হয়েছিল 1925 সালে। 1925 সালে লর্ড রিডিংয়ের আমলে 1925 সালে কানপুরে। ঠিক আছে, ভারতের কমিউনিস্ট পার্টির সমস্ত কিছু যে কার্যকলাপ কাজকর্ম সূচনা করেছিলেন। তারপরে আরএসএস, ঠিক আছে, আরএসএস প্রতিষ্ঠাতা হয়েছিল 1925 সালে লর্ড রিডিংয়ের আমলে। ঠিক আছে, লর্ড রিডিংয়ের আমলে নাগপুরে রাষ্ট্রায়ত্ত স্বয়ংসেবক, ঠিক আছে, সংঘ তোমাদের যেটা বলে আরএসএস, সেটা কিন্তু 1925 সালে নাগপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, লর্ড রিডিংয়ের আমলে। আশা করি তোমাদের মনে থাকবে। নেক্সট কোশ্চেনে, সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা কে ছিলেন? সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা কে ছিলেন? কুতুবউদ্দিন। তারপরে রয়েছে তোমার ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন। বলো, চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, অপশন বি, ইলতুৎমিশকে সুলতানি যুগের প্রকৃত রাজা বলা হয়, ইলতুৎমিশকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাবো। শিখ ধর্মের প্রবর্তক কে? আশা করি প্রত্যেকে পারবে। শিখ ধর্মের প্রবর্তক গোবিন্দ সিং, রামদাস, নানক, হরগোবিন্দ। চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নানক প্রথম শিখ গুরু ছিলেন এবং শিখ ধর্ম প্রবর্তন করেছিলেন, গুরু নানক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন? আশা করি এটা প্রত্যেকে পারবে। মাইকেল মধুসূদন দত্ত, হেনরি ভিভিয়ান ডিয়েজিও, কৃষ্ণমোহন ব্যানার্জি, রামগোপাল ঘোষ। চারটে অপশন রয়েছে, আশা করি প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো, এটা বলার কিছু নেই। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। হেনরি ভিভিয়ান ডিয়েজিও ছিল নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাবো। এটা WBCS 2007-এ পড়েছিল তোমাদের। বলেছে ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন করেছিলেন কে? ভারতের বাইরে প্রথম সৈন্যবাহিনী গঠন করেছিলেন কে? এটা প্রত্যেকে পারার কথা। চারটি অপশন রয়েছে, MN রায়, লালা হরদয়াল, রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু। চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর আশা করি প্রত্যেকে পেরে নিয়েছো। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাসবিহারী বসু ভারতের বাইরে প্রথম সৈন্যবাহিনী গঠন করেছিলেন। বাংলায় এশিয়া সোসাইটি কে প্রতিষ্ঠাতা করেছিলেন? আশা করি চারটে অপশনের মধ্যে যাওয়ার দরকার নেই, এখানে রয়েছে উইলিয়াম জোন্স রয়েছে। তারপরে আরও দুটো অপশন তোমাদেরকে দেখিয়ে দিই, ডেভিড হেয়ার, লর্ড রিপন। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর আশা করি প্রত্যেকে পেরে নিয়েছো। উইলিয়াম জোন্স ইজ দ্য রাইট অ্যান্সার। এশিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা করেছিলেন কত সালে বলতে পারবে? এশিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা করেছিলেন 1784 সালে। 1784 সালে
উইলিয়াম জোন্স এশিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা করেছিলেন। খুব সুন্দর একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেনে চলে যাব। কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? চারটে অপশন রয়েছে, আশা করি প্রত্যেকে পারবে। কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? চারটে অপশন রয়েছে, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, ডিকে গোখলে। জিকে গোখলে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাল গঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার। ঠিক আছে। শের শাহের সেনাপতি কে ছিলেন? শের শাহের সেনাপতি কে ছিলেন? চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে প্রত্যেকে জানানোর চেষ্টা করো। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্রহ্মজিৎ গৌর শের শাহের সেনাপতি ছিলেন। নেক্সট চলে যাব, ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা কে চালু করেছিলেন? ভারতের সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকের আমলে চালু করেছিলেন? কোন বংশ কিংবা কোন শাসকের আমলে চালু হয়েছিল, কে বলতে পারবে? চারটে অপশন রয়েছে, শক, মৌর্য, গুপ্ত, কুষাণ। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কুষাণ বংশ। কুষাণ বংশ প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন ছিল, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? কার্জন। চারটে অপশন রয়েছে, লর্ড ক্যানিং, লরেন্স, ডাফরিন। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? আশা করি প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন লর্ড ডাফরিন ছিলেন ভারতের ভাইসরয় এবং তার সময়কাল ছিল, এটা মনে রাখলে তোমরা পারবে, 1884 থেকে 88 সাল পর্যন্ত তার সময়কাল ছিল এবং ভারতের জাতীয় কংগ্রেস 1885 সালে অ্যালান অক্টেভিয়ান হিউম প্রতিষ্ঠাতা করেছিলেন। ঠিক আছে। কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিলেন? কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিলেন? চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে প্রত্যেকে জানাও। চারটে অপশন রয়েছে, বলো। সুজাউদ্দৌল্লাহ, ঔরঙ্গজেব, প্রথম বাহাদুর শাহ, দ্বিতীয় শাহ আলম দেওয়ানি লাভ করেছিলেন। চারটে অপশনের মধ্যে আশা করি প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দ্বিতীয় শাহ আলম। ঠিক আছে। দ্বিতীয় শাহ আলমের আমলে দেওয়ানি লাভ করেছিলেন। রামচরিত কার রচনা? খুব সুন্দর একটা কোশ্চেন এবং আশা করি প্রত্যেকে এই অপশনটা ভুল করবে বেশিরভাগ। রামচরিত কার রচনা? বাণভট্ট, সন্ধ্যাকার নন্দী, কালিদাস, তুলসীদাস। বলো। চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর আশা করি প্রত্যেকে পেরে নিয়েছো। এটা হবে সিটা এখানে করা আছে, তো সন্ধ্যাকার নন্দী। রামচরিত রচনা করেছিলেন সন্ধ্যাকার নন্দী এবং রামচরিত মানস যেটা রচনা করেছেন সেটা হচ্ছে তুলসীদাস। এটার মধ্যে খুব কনফিউশন সৃষ্টি হয়, তো ভালো করে মনে রাখবে, ভিআইপি দিয়ে রাখো। রামচরিত মানস সৃষ্টি করেছিলেন তুলসীদাস এবং রামচরিত রচনা করেছিলেন সন্ধ্যাকার নন্দী। ঠিক আছে, ভালো করে এটা মনে রাখবে। কোন যে 1540 খ্রিস্টাব্দে শের শাহের কাছে পরাজিত হয়েছিলেন কে? 1540-এর যে যুদ্ধ হয়েছিল, দুটো যুদ্ধ হয়েছিল তোমরা সকলে জানো, একটা 1539 আর একটা 1540। ঠিক আছে, তো চারটে অপশন রয়েছে, এটা হবে বাবর, হবে আকবর, হবে হুমায়ুন, জাহাঙ্গীর। চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হুমায়ুন এর কাছে পরাজিত হয়েছিলেন। ঠিক আছে, শের শাহ। নেক্সট, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহী বিদ্রোহ যখন হয়েছিল তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন বলো, কে বলতে পারবে? লর্ড হেস্টিং, ওয়েলেসলি, তারপরে তোমাদের রয়েছে ডালহৌসি, ক্যানিং। বলো। চারটে অপশন রয়েছে, প্রত্যেকে 50 নম্বর কোশ্চেন, শেষ কোশ্চেন, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আজকে শেষ কোশ্চেন। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে আশা করি প্রত্যেকে পেরে নিয়েছো। লর্ড ক্যানিং ছিল যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, সিপাহী বিদ্রোহ যখন হয় তখন লর্ড ক্যানিং কি ছিল ভারতের শেষ বলতে পারো গভর্নর জেনারেল। পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ঠিক আছে, তার সময়কাল ছিল 1856 থেকে তোমার ছিল 58 পর্যন্ত। ঠিক আছে, 1856 থেকে 58 পর্যন্ত। এবং পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন। এবং সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। 1857 সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট লর্ড ক্যানিংয়ের আমলেই কিন্তু হয়েছিল 1858। ঠিক আছে, এবং পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং লর্ড ক্যানিং তোমার প্রথম কিন্তু ভাইসরয় ছিলেন, এটা মনে রাখবে, প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি তোমাদের
আজকের 25টা কোশ্চেন। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবে। আমার যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অপশন ভুল বলতে কিংবা কোনো কিছু বলতে, তো আমাকে কমেন্ট বক্সে জানাবে, সেটাকে আমি ঠিক করে দেবো। আশা করি বুঝতে পেরেছি। যদি ভালো লাগে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।